ইউনিট 1 ফাদার্স হেল্প। লেখক আর.কে. নারায়ণ। ফাদার্স হেল্প গল্পটি একটি ছোট ছেলের স্বামীনাথন বা স্বামী সম্পর্কে, যে সোমবার সকালে স্কুলে যেতে চায় না। গল্পটি খুব হাস্যরসপূর্ণভাবে একটি সাধারণ শিশু মানসিকতা তুলে ধরে, কিভাবে বাচ্চারা স্কুল এড়াতে অজুহাত তৈরি করে এবং বড়রা কিভাবে তা মোকাবিলা করে। সোমবার সকালে স্বামী শুয়ে শুয়ে বুঝতে পারে আজ সোমবার। সে কেঁপে ওঠে, কারণ তার মনে হয় এক মুহূর্ত আগেই তো শুক্রবার ছিল, এখন আবার স্কুলে যেতে হবে। এটা ভাবতেই তার মন খারাপ হয়ে যায়। সে তার মা এবং বাবার সামনে মাথা ব্যথার অজুহাত দেয়। তার মা খুব সহানুভূতিশীলভাবে বলে সে চাইলে আজ বাড়িতেই থাকতে পারে। এই কথা শুনে স্বামী বেশ আরামে মায়ের ঘরের বেঞ্চে শুয়ে পড়ে। কিন্তু তার বাবা ছিলেন কড়া প্রকৃতির। তিনি সরাসরি জিজ্ঞেস করেন, আজ তোমার স্কুল নেই? স্বামী বলে, মাথা ব্যথা। বাবা রেগে বলেন, ভুল বকো না, উঠে জামা কাপড় পরে স্কুলে যাও। তারপর বলেন, রবিবারে কম খেলাধুলো করলেই সোমবার মাথা ব্যথা হতো না। স্বামী বুঝতে পারে তার বাবা সহজে ছাড়বে না, তাই সে নতুন অজুহাত দেয়। সে বলে, এত দেরি করে ক্লাসে গেলে শিক্ষক খুব রেগে যাবেন। সে বলে তার শিক্ষক স্যামুয়েল খুব রাগী এবং বিশেষ করে যারা দেরিতে আসে তাদের ওপর খুব রেগে যান। এমনকি সে বলে হেডমাস্টারও স্যামুয়েলকে ভয় পান। স্বামী চায় তার বাবা ভয় পাক এবং তাকে স্কুলে যেতে না বলে। এই গল্পটি শিশুদের অজুহাত তৈরি করার প্রবণতা নিয়ে একটি মজার গল্প। এতে দেখা যায় মা খুব নরম স্বভাবের এবং বাবা কঠোর। গল্পটি শেখায় অজুহাত দিয়ে সমস্যার মুখোমুখি না হয়ে সত্যি বলা ও সাহস দেখানো উচিত। এটি আমাদের শৃঙ্খলা, সততা ও সাহসের গুরুত্ব শেখায়। গল্পটির এই অংশটি খুবই মজাদার ও শিক্ষণীয়। স্বামী ও তার বাবার সংলাপগুলি খুব স্বাভাবিক এবং শিশুদের বুদ্ধির পরিচয় দেয়। এই ইউনিটে দেখা যায় স্বামী কিভাবে স্কুল এড়ানোর জন্য নানা কথা বানায়। পরবর্তী ইউনিটে জানা যাবে স্বামী আদৌ স্কুলে যায় কিনা এবং স্যামুয়েলের সঙ্গে কি হয়। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না ইংলিশ উইথ সুস্মিতা চ্যানেলটিকে। শিখতে থাকো, এগিয়ে যেতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে।